তো বন্ধু একটা ব্রেকিং আপডেট সামনে আসছে। তো সুপ্রিম কোর্টের রায় যদি বিরুদ্ধে হয় রাজ্যে, ঠিক আছে, তো রিভিউ পিটিশন কিন্তু দাখিল করার জন্য একটা প্ল্যান করছেন। তো আসলে একটা বন্ধু ব্রেকিং আপডেট রয়েছে এটা। তো এসএসসি 26 সালের চাকরি বাতিলের রায় যদি আপনাদের বিরুদ্ধে আসে, রিভিউ পিটিশন দাখিল করা হবে। এটা কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে 19 তারিখে যে হিয়ারিং হতে চলেছে, সেখানে যে সেগ্রিগেশনের দাবি আমরা বারবার করে এসেছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ সেগ্রিগেশন করার পথে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল, বলা হয়েছিল আমাদের পক্ষ থেকে, সেই কথাগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে ফিরে আসছে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আসলে আপনারা সকলে জানেন, তো বর্তমানে এসএসসি 26 সালের চাকরি বাতিলের নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে 19/12/24। তো এটা কিন্তু টপে রাখা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে কিন্তু যেটা আপনাদের এসএসসি 26 সালের চাকরি বাতিলের মামলা কিন্তু শুনানি হবে, ঠিক আছে। তো এটা কিন্তু লিস্টেড হয়েছে 19/12/24। এখানে অর্ডার ডেট আপনি দেখতে পাচ্ছেন 12/12/24। তো 12/12/24 তারিখে হিয়ারিং হয়েছিল। এখন 3 নম্বর কেসটি চলছিল। 3 নম্বর কেসটি চলাকালীন কিন্তু অনেক আর্গুমেন্ট হয় এবং দুটো বিষয় নিয়ে শুধুমাত্র কথা বলতে বলেন। এর প্যানেলটা কি বাতিল করা হবে না যোগ্য অযোগ্য সেপারেট করা যাবে। সেপারেট যদি করা যায় তাহলে প্যানেল ক্যান্সেল হবে না, যদি সেপারেট না করা যায় তাহলে কিন্তু প্যানেল ক্যান্সেল করতে বাধ্য, ঠিক আছে। তো দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তো আর কোনো কিছু কথা কিন্তু শুনবেন না বিচারপতি। ওই দিন কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলেছেন উনি। 65B যেটা রয়েছে আপনাদের, ওটা কিন্তু কোনো রকম আর কথা কিন্তু শুনবেন না। জাস্ট দুটো বিষয় নিয়ে কিন্তু কথা হবে। এখানে 17টি মিস্টেক রয়েছে, 17টি ভুলের জন্যই কিন্তু প্যানেল কিন্তু বাতিল হতে চলেছে। আমরা চলে আসছি বিস্তারিত। তো বন্ধুরা, গতকাল কিন্তু ডেপুটেশন ছিল, ঠিক আছে। ডেপুটেশন হয়েছিল যে আপনাদের যোগ্য এবং অযোগ্যর যেন লিস্ট সম্পূর্ণ প্রকাশ করে, সম্পূর্ণ লিস্ট যেন 19 তারিখে যেন দিয়ে দেয়। তো এসএসসিকে কিন্তু এটা বলেছে ডেপুটেশনের দিন যে সম্পূর্ণ তথ্য যেন কারা যোগ্য কারা অযোগ্য সম্পূর্ণ লিস্ট যেন সুপ্রিম কোর্টে ওই দিন পেশ করে, এটা কিন্তু বলেছে, ঠিক আছে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো বন্ধু, আপনারা অনেক দেখতে পাচ্ছেন 17টি বেনিয়ম হয়েছে। তো 4টি ক্যাটাগরিতে শূন্যপদ থেকে বেশি নিয়োগ হয়েছে। তো তারপর আপনাদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র পেয়েছেন। তারপর প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট। তারপর খালি ওএমআর সিট জমা দিয়েও হয়েছে নিয়োগ। তারপর বেআইনিভাবে গোপন টেন্ডারে NYS নাইসা তো ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আপনাদের নাইসা আবার তৃতীয় এজেন্সিকে নিয়োগ করেছে, যা বেআইনি। তারপর 7 নম্বর যেটা আপনাদের রয়েছে ওএমআর স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসেই। তারপর 8 নম্বর যেটা আপনাদের রয়েছে এসএসসি সার্ভারে সিবিআই কোনো স্ক্যান যেটা আপনাদের মিরর ইমেজ, তো মিরর ইমেজ কিন্তু কোনো রকম পায়নি এসএসসি সার্ভারে। তারপর 9 নম্বর যেটা আপনাদের রয়েছে প্রার্থীদের আরটিআইতে যে স্ক্যান কপি দিয়েছে এসএসসি, সিবিআই তাদের সার্ভারে কোনো রকম পায়নি। তো 10 নম্বর যেটা আপনাদের রয়েছে স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে। তারপর 11 নম্বর যেটা আপনাদের রয়েছে প্যানেলের নাম না থাকাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে। তারপর 12 নম্বর যেটা আপনাদের রয়েছে র্যাঙ্ক জাম করাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। তারপর 13 নম্বর যেটা আপনাদের রয়েছে নিচু র্যাঙ্কে থাকাদেরও তো নিয়োগপত্র দেওয়া হয়েছে। তারপর রিক্রুটমেন্ট রুলস না মেনে 4টি স্তরেই দেদার নিয়োগ করা হয়েছে। 15 নম্বর যেটা আপনাদের রয়েছে পরীক্ষা না দিয়েও চাকরি অনেকেই পেয়েছেন। তারপর 16 নম্বর যেটা আপনাদের রয়েছে অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল, যে আপনাদের বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও অধরা। রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে। তো বন্ধুরা, এই 17টি কারণের জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল। এটা কিন্তু হাইকোর্টের রায়। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদ, তো দুজন বিচারপতি কিন্তু হাইকোর্টে প্যানেলটি কিন্তু বাতিল করেছিল। তো বন্ধুরা, আসলে কিন্তু অনেক চিন্তাভাবনা করার পরে কিন্তু প্যানেল বাতিল করেছে। তো আসলে বন্ধুরা, হাইকোর্টের মান অবশ্যই কিন্তু রাখা উচিত সুপ্রিম কোর্টে। কারণ ব্যাপারটা হচ্ছে অনেক কিছু বেনিয়ম হয়েছে, এই 17টি বেনিয়ম কিন্তু হয়েছে প্যানেলে। তার জন্যই কিন্তু বিচারপতি দুজন বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি প্যানেলটাকে কিন্তু টোটালি ক্যান্সেল করা হয়েছে। তো বন্ধুরা, এখন সুপ্রিম কোর্টে 19 তারিখে কী হবে সেটাই কিন্তু বন্ধুরা দেখার বিষয় রয়েছে। হাইকোর্টের মান রাখে কিনা সেটাই দেখার বিষয়। আইন যদি আইনের পথে চলে তো অবশ্যই কিন্তু প্যানেল বাতিল হওয়ার একটা সম্ভাবনা। যদিও কিন্তু বন্ধুরা যোগ্য অযোগ্যের এখানে ব্যাপার রয়েছে। তো এই 26 হাজার চাকরির মধ্যে অবশ্যই কিন্তু যোগ্য প্রার্থী থাকবেই, এটা কিন্তু শিওর। আমরা যোগ্য প্রার্থীর জন্য সম্পূর্ণ সিকিউর থাকে, এটাই কিন্তু এখন দেখার বিষয় থাকবে কিনা। যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের চাকরি থাকে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের 26 হাজার চাকরি বাতিল মামলা রায় বিরুদ্ধে গেলে রিভিউ পিটিশন দায়ের করবে কমিশন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনই খবর উঠে আসছে। তো সুপ্রিম কোর্টে আরও এক সপ্তাহ পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের 25,753 পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শুনানি। 19শে ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে। তো বন্ধুরা, আশা করি আমরা সকলে জানেন নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে 19শে ডিসেম্বর।
তো যদিও বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে মূলত দুটি বিষয় বিবেচনা করা হবে, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া পরীক্ষার্থীদের বাছাই করে তাদের চাকরি খারিজ হবে। তো এই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যদি আলাদা করে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয় তাহলে কি হবে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরুণ সেনগুপ্ত বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। যদি রায় বিরুদ্ধে যায় তাহলে রিভিউ করার একটা সুযোগ থাকে, তেমন হলে রিভিউতে যাওয়া হবে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন, যদি বাই চান্স যদি সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটা যদি রাজ্যের বিরুদ্ধে হয় তো রিভিউ পিটিশন দাখিল করবে। তো বন্ধুরা আসলে আর কি বলা যাবে, এমনিতে কিন্তু রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, বর্তমানে প্রতিটি রিকোয়েস্ট প্রসেসে কেস, তবু আবার রিভিউ পিটিশন এখন দাখিল করবে। হাইকোর্টে তো রায় অলরেডি দিয়ে দিয়েছেন, প্যানেল টোটালি বাতিল, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের রায়ও যদি নেগেটিভ আসে তো তবে নাকি আবার রিভিউ পিটিশন দাখিল করবে। আসলে বন্ধুরা কি বলা যাবে, আর রাজ্যের টাকা পয়সা খরচ করে এখন উনি কেস লড়ছেন। আসলে বন্ধুরা সবথেকে খারাপ ব্যাপার, তো ওবিসি সংক্রান্ত মামলাটা কিন্তু হাইকোর্টে টোটালি রায় নেগেটিভই এসেছে রাজ্যের। তো হাইকোর্টে কিন্তু টোটালি কিন্তু রায় কিন্তু যে ওবিসি টোটালি বাতিল, তো তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। তো সেটাও আশা করা যায় রাজ্যের বিরুদ্ধে আসবে। তো আবার যদি রিভিউ পিটিশন দাখিল করে তো বন্ধুরা অনেক টাকা খরচা হবে, সেই টাকা কোথা থেকে আসছে এটা কিন্তু বন্ধুরা দেখার বিষয়। রাজ্যের টাকা নষ্ট করে, রাজ্যের অর্থভাণ্ডার নষ্ট করে এরকমভাবে কেস লড়ছে। আসলে বন্ধুরা খুব খারাপ ব্যাপার বর্তমানে রাজ্যের পরিস্থিতি। তো এর আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে। তার মন্তব্য, আমরা দুটো বিষয়ে বিবেচনা করব, অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করব না। কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় নিয়ে আদালতে বিবেচনা করা হবে। প্রসঙ্গত উল্লেখ, কলকাতা হাইকোর্টের রায়ে বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের। সেই বিষয়গুলি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর পরবর্তীকালীন স্থগিত দিয়েছিল সুপ্রিম কোর্ট। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ডেপুটেশনের কপি আপনারা দেখতে পাচ্ছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। রাজ্য পরিষদ, এখানে অ্যাড্রেস রয়েছে কলকাতা, তো মোবাইল নাম্বার। তারপর বিনোদ কুমার, মাননীয় প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা। তো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলার যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন। তো যোগ্যদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু ওই দিন বলেছেন গতকালকে। তো আপনি অবগত আছেন যে আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলার শুনানি হতে চলেছে। তো ওই দিন উল্লেখিত শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা আছে। যোগ্যদের চাকরি থাকবে কিনা তা অনেকটাই নির্ভর করছে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির উপর। তাই আমরা চাই সরকার জোরালোভাবে যোগ্যদের পাশে দাঁড়াক। শুধু তাই নয়, নবম দশম একাদশ দ্বাদশে যারা যোগ্য অথচ বঞ্চিত তাদের যাতে অযোগ্যদের সরিয়ে সে চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। আর সেগুলো সুচারুভাবে করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে অনুরোধ করছি। তো যেটা প্রথম রয়েছে আপনাদের যোগ্য অযোগ্য বিভাজন, যেটা প্রসেস সেগ্রেগেশন অবশ্যই আপনাদের করতে হবে। তেন আপনাদের সুষ্ঠুভাবে করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। এই ব্যাপারে কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। সিবিআই তদন্ত করে যাদের চিহ্নিত করেছিল দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে তাদের অযোগ্য চিহ্নিত করে এসএসসি যাতে আগামী 19শে ডিসেম্বর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় তার ব্যবস্থা করতে হবে। অযোগ্যদের আলাদা না করলে পুরো প্যানেলটাই বাতিল হতে পারে, তাতে প্রকৃত যোগ্য তারা বঞ্চিত হবেন এবং চাকরি বাতিল হতে পারে, তার দায় সরকার এবং এসএসসির উপরে বর্তাবে। আশা করি সরকার সেটা চাইবে না। দেন চলে আসছি নেক্সটে, সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি কেড়ে নিলে যারা যোগ্য অথচ বঞ্চিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদের যাতে চাকরি দেওয়া যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে সওয়াল করতে হবে। তা না হলে যোগ্য অথচ বঞ্চিতদের প্রতি অবিচার করা হবে। সুপ্রিম কোর্টে এই সমস্যা মিটে গেলে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বহু বিদ্যালয় এখন ঢুকছে। আশা করি এই বিষয়গুলি গুরুত্ব অনুধাবন করে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তো আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে সিগনেচার দেওয়া রয়েছে, এটা কিন্তু রিসিভও হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো বন্ধুরা 19 তারিখে এখন অনেকটাই দেখার বিষয় রয়েছে কি হবে আসলে। কিন্তু ওই দিন যদি জাজমেন্ট হয় তো জাজমেন্ট কোন দিকে যাবে, যোগ্য প্রার্থীদের পাশে রায় থাকবে কিনা, যারা অযোগ্য তাদের তো চাকরি যার মানে 100%ই সম্ভাবনা যে চাকরি যাচ্ছেই, ঠিক আছে, এটা কিন্তু শিওর। কিন্তু বন্ধুরা যারা যোগ্য প্রার্থী রয়েছে তো যোগ্যদের
যোগ্যদের পাশে কে দাঁড়াবে সেটা কিন্তু এখন 19 তারিখে দেখার বিষয় রয়েছে। না, প্যানেলটা যদি টোটালি বাতিল হয় তো যোগ্য অযোগ্য কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সবারই কিন্তু চাকরি চলে যাবে, ঠিক আছে। চাল আর কাপড় আলাদা করার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম। আগামী দিনে 19 তারিখে যে শুনানি রয়েছে, আশা করব সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্যে এবং এসএসসির ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্যে যারা দুর্নীতির আড়ালে চাকরি পেয়েছেন তাদেরকে স্যাগ্রিগেশন করুক এবং তাদের লিস্ট পৃথকীকরণ করা হোক, যারা যোগ্যতা এবং মেধাভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের জন্যে এবং যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য আলাদা করে পৃথকীকরণ লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিক স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েবসাইটে সেটা ভালোভাবে প্রকাশিত করুক, যেটা সর্বসম্মুখে প্রকাশিত হোক, সবাই জানতে পারুক যে স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং অযোগ্যতা নিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের লিস্টটা প্রকাশে আনুক। এটুকুই আমাদের কাছে দাবি ছিল, আমরা দাবিটা করেছি, উনি আশা দিয়েছেন বার্তাবাহকের মাধ্যমে। তবে আগামী দিন যে শুনানি হতে চলেছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ, পাশে থাকুন। আমরা আপনাদের জন্য উপস্থিত থাকবো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। ভাস্কর ঘোষ মহাশয় উপস্থিত থাকবেন এবং সঙ্গে আমিও হয়তো থাকব। তো যাই হোক, আপনারা আশাহত হবেন না, আইন আইনের পথে চলবে এবং জাস্টিস সঞ্জীব খান্না আশা করব সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের বুকে আইনের বিচার যে রয়েছে, আইনের পথেই চলে এবং আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের সেই দৃঢ় মনোভাব ফিরে আসবে, এটুকুই আশা করছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের প্রাঙ্গণ থেকে এখন আপাতত বিদায় নিচ্ছি। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকবেন।